বাড়িতে ঝাড়াঝুড়ো ধোয়া মোছা চলছে। আজ 10 দিন হলো মা চলে গেছে পৃথিবীর মায়া কাটিয়ে অমৃত লোকে। তার শেষ কৃতকার্য হবে। বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসবে। অফিস থেকে তো ছুটি দিয়েছে, হাতে তেমন কাজও নেই। তাই নিজে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছে আবির। দাদাবাবু, আপনাদের ওই পেছনের কর্নারের ঘরটাও বৌদিমণি পরিষ্কার করতে বলেছেন, কিন্তু ওটা তো বন্ধ। হ্যাঁ চলো, আমি খুলে দিচ্ছি বলে আবির ঘরটা খুলে দিল। এটা মায়ের ঘর। বয়স হয়েছিল, তারপরে চলাফেরা করার ক্ষমতা হারিয়েছিল, বড্ড নোংরা করত। তাই সোনিয়া বলেছিল, ঘরের সামনে সবসময় নোংরা ভালো লাগে না, তোমার মাকে পেছনে একটা ঘরে রাখো। তাই করা হয়েছিল। ঘরে তেমন কিছু নেই। মা খাটে শুতে পারতো না, খাট দেওয়া হয়নি। মা নিচে মেঝেতেই শুতো। ও পাশের জানলাটা খুলতে গিয়ে পায়ের কাছে কি একটা যেন ঠেকলো আবিরের। ডায়েরি না? হ্যাঁ, ডায়েরি তো। মায়ের ডায়েরি মনে হচ্ছে। ডায়েরিটা তুলে একটা চেয়ার টেনে নিয়ে বসলো আবির। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আবিরের মনে পড়ল কি সুন্দর হাতের লেখা ছিল আমার মায়ের। আমার স্কুলের প্রজেক্টের খাতা মা লিখে দিত। বন্ধুদের কাছ থেকে আনা নোট দেখে মা রাত জেগে আমার নোট লিখে দিত। পরে মায়ের হাতের লেখা এত খারাপ হয়ে গিয়েছিল, হয়তো বয়সের ভারে, হয়তো ভালো চোখে দেখতে পেত না, হয়তো হাত কাঁপত। আমার অবশ্য খোঁজ রাখা হয়নি। মায়ের লেখাগুলো দেখতে দেখতে একটা পৃষ্ঠায় এসে থমকে গেল আবির। এগুলো কি লিখেছে মা কাঁপা কাঁপা হাতে? বাবু, আজ তোর জন্মদিন। আজ অন্তত একবার আমার ঘরে আসতে পারতিস। আমি জানি তুই ভীষণ ব্যস্ত, অত বড় অফিসার, কত দায়িত্ব। তারপর তোর সংসার সব মিলিয়ে তুই, আমি জানি, বাঁধা। তবুও আজ যে তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে। আমি জানি আমার গায়ে অনেক নোংরা, গন্ধে তোর বমি পায়। আসলে তোরা তো আমাকে নির্বাসন দিয়েছিস। নির্বাসন ছাড়া আর কি বা বলবো। জানিস বাবু, তুই যখন ছোট ছিলি, খুব ছোট, আমি খেতে বসলেই তোর পায়খানা পেত। কৃষি বাড়ির বউ আমি, সংসারের কাজে সব সময় ব্যস্ত থাকতে হতো। ঠিকমতো খাওয়ারও সময় থাকতো না। তুই কান্না শুরু করলে তোর ঠাকুমা আর রাখতে পারতো না। তাই বেশিরভাগ দিন তোকে কোলে করে আমায় ভাত খেতে হতো। আর অমনি দিতিস পায়খানা করে। কি আর করব, নাড়া লাগলে তোর আবার পায়খানা হবে না। তাই এইভাবেই তোকে কোলের মধ্যে রেখে খাবার খেতাম। জানিস, একটু গন্ধও আমার নাকে লাগতো না। বরং তাড়াতাড়ি খেতাম, যাতে আমার সোনা ছেলের কোনো অসুবিধা না হয়। তোর একটা বদ অভ্যাস ছিল রাত জাগা। দিনে ঘুমোবি আর রাতে জেগে থাকতিস। সারাদিনের কাজের ধকল আর রাতে না ঘুমাতে পারা, তোর সাথে জেগে রাত কাটানো দিনের পর দিন, তবুও মনে ক্লান্তি আসতো না জানিস। তোর মুখের দিকে তাকালে সব কষ্ট কেমন যেন মুছে যেত। তোর বাবার সামান্য রোজগারে আজকের এই এত বড় অফিসার হয়তো তোকে বানানো সম্ভব হতো না। সংসারে কার্পণ্য করে, কোনো বিলাসিতা না করে তোকে মানুষ করার সেই আমার অদম্য জেদ। সংসারের কাজের ফাঁকে রাতে তোর পড়ার সময় তোরই পাশে বসে হাতের কাজ করছি দুটো পয়সার জন্য। তোর একটা টিউশন খরচ জোগানোর জন্য তুই দেখেছিস তো। তারপর যখন একটা একটা করে আমার গয়নাগুলো বিক্রি করে দিলাম,
তখন তুই অনেক বড়, আমাকে জড়িয়ে ধরে বলেছিলি, মা আমি তোমাকে হীরের গয়না বানিয়ে দেব। এক অজানা আনন্দে সেদিন চোখের জল আর বাঁধ মানছিল না আমার। কিন্তু বিশ্বাস কর বাবু, শুধু আমি কেন, পৃথিবীর কোনো মাই সন্তানের কাছ থেকে দামি গিফট চায় না। চায় একটু ভালোবাসা, একটু স্পর্শ, চায় সন্তানের ছোঁয়া। আজকে খুব দেখতে ইচ্ছে করছে রে তোকে বাবু। যদি একবার আমার ঘরে আমার কাছে আসতিস, সেই ছোট্টবেলার মতো তোকে একবার বুকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। তুই না হয় স্নান করার আগেই আসতিস, আমার এই নোংরা হাত দিয়ে তোকে না হয় একটু ছুঁয়ে দিতাম, একটু আদর না হয় করেই দিতাম। তারপর তুই ভালো করে দামি শ্যাম্পু বডি ওয়াশ মেখে স্নান করে নিতিস। দিন চলে গেল, রাত হয়ে গেল, রাতও চলে যাবে, তুই এলি না। ভালো থাকিস বাবা, ঈশ্বর যেন তোর মঙ্গল করে, তোর দীর্ঘায়ু কামনা করছি। শুভ জন্মদিনে এই শুভ কামনা রইল। ইতি আশীর্বাদক মা। ডায়েরিটা বুকের মধ্যে জড়িয়ে ধরল আবির। চোখের জলে ভরে উঠল চোখের পাতা। কি যেন কি ব্যথায় টনটন করে উঠল বুকের ভেতরটা। মনে মনে শুধু বলল, মা যে ভুল আমি করেছি তার হয়তো কোনো ক্ষমা হয় না, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আজ মনে হচ্ছে আমার এই সব কিছুর বিনিময়ে যদি একবার, শুধু একবার তোমাকে ফিরে পেতাম।